ডাম্বুলার ব্যাটিং বান্ধব উইকেটে সিরিজের দ্বিতীয় টি-20তে শুরুটা হয়েছিল বাংলাদেশের জন্য হতাশাজনক। মাত্র 7 রানেই হারায় দুই ওপেনার পারভেজ ইমন ও তানজিদ হাসান তামিমের উইকেট। তবে অধিনায়ক লিটন দাস ও শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে সেই শুরুর বিপর্যয় সামাল দিয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে টাইগাররা। রোববার টসে জিতে শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ 20 ওভারে 7 উইকেট হারিয়ে তোলে 177 রান। ইনিংসের প্রথম 2 ওভারেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার। ইমন 0 আর তামিম করেন মাত্র 5 রান। তখন দলীয় সংগ্রহ মাত্র 7। এরপর দলের হাল ধরেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেট জুটিতে 55 বলে 69 রান যোগ করেন তারা। হৃদয় 25 বলে 31 রানের কার্যকর ইনিংস খেললেও ইনিংসটা বড় করতে পারেননি। হৃদয়ের বিদায়ের পরপরই দ্রুত ফিরে যান মেহেদী হাসান মিরাজ। 6 নামা শামীম পাটোয়ারি নামতেই শুরু হয় ব্যাটিং ঝড়। লিটনের সঙ্গে মাত্র 39 বলে গড়েন 78 রানের জুটি। দারুণ ব্যাটিংয়ে লিটন তুলে নেন ক্যারিয়ারের 12তম টি-20 অর্ধশতক। তিনি 50 বলে 1-4 ও 5 ছক্কায় করেন 76 রান। 19তম ওভারের প্রথম বলেই আউট হন লিটন। তবে তখনও পর্যন্ত দল ভালো অবস্থানে। শেষ দিকে শামীম পাটোয়ারির দ্রুত রান বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়। শেষ ওভারে রান আউট হওয়ার আগে 27 বলে 5-4 ও 2 ছক্কায় 48 রান করেন তিনি। এই ম্যাচে বাংলাদেশ যে চাপে ছিল তা ভুলিয়ে দিয়েছেন লিটন শামীম। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সামনে লক্ষ্য 178 রান। ডাম্বুলার ব্যাটিং সহায়ক উইকেটে প্রতিদ্বন্দ্বিতামূলক এক টার্গেট। এখন দেখার পালা বোলাররা কিভাবে লড়াই করেন।